প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের কর্মকাণ্ডের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ ও আইন প্রণেতারা। শনিবার 50টি স্টেটের অন্তত 1400 স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশে বিদেশে মিলে 600,000-এরও বেশি মানুষ বিক্ষোভে অংশ নেয়। দেশের সবচেয়ে বড় বিক্ষোভ হয় ওয়াশিংটন ডিসিতে। ন্যাশনাল মলের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেয় কমপক্ষে 20,000 মানুষ। এ সময় তাদের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভে যোগ দেন বেশ কয়েকজন ডেমোক্রেটিক আইন প্রণেতা। নাগরিক অধিকার ও স্বাধীনতার উপর হস্তক্ষেপের প্রতিবাদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের বিরুদ্ধে শনিবার রাস্তায় নামে দেশের মানুষ। সবগুলো স্টেটে একযোগে বিক্ষোভ জানায় কয়েক মিলিয়ন প্রতিবাদকারী। নিউ ইয়র্কের সড়কেও নামে মানুষের ঢল। এ সময় গানের তালে তালে ট্রাম্প বিরোধী নানা স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা বলেন, নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প, তাই তার বিরুদ্ধে সবার একত্রিত হওয়ার এটি প্রথম ধাপ। I think the first step is getting everybody united. And because together that we only have our power if we're all together. And it's done. I mean, the guy is completely out of control, and to see this country just melt down. এদিন সবচেয়ে বড় বিক্ষোভটি হয় রাজধানী ওয়াশিংটন ডিসিতে। ন্যাশনাল মলের সামনে জড়ো হন হাজারো মানুষ। টেক আওয়ার কান্ট্রি ব্যাক সহ বিভিন্ন স্লোগান দিয়ে ট্রাম্পের শুল্ক নীতির কড়া সমালোচনা করেন তারা। অভিযোগ করেন, দেশকে খণ্ড বিখণ্ড করার পায়তারা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। This is a disaster for the United States. Collective security is the only way to go now, and everything he's doing to make NATO weaker makes the United States weaker. He's ruining our infrastructure, like every department in our government he's ruining, and he's right now destroying our economy. ওয়াশিংটনের হ্যান্ডস অফ বিক্ষোভে অংশ নিয়ে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন বলেন, ডোনাল্ড ট্রাম্প অর্থ দিয়ে ভোট কেনার খেলায় মেতেছেন। তবে আমেরিকার সংবিধান কোনো স্বৈরশাসকের জন্য নয় বলেও ট্রাম্পকে সতর্ক করেন রাস্কিন। Here in America, Mr. Musk, justice is not for sale, and we don't raffle off state Supreme Court judgeships for $1 million prizes. Stop trying to buy our votes. Stop ripping off our government and stop stealing our data. একই বিক্ষোভে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন আরো কয়েকজন ডেমোক্রেটিক আইন প্রণেতা। ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাক্সওয়েল ফ্রস্ট অভিযোগ জানান, দেশপ্রেমিকের মিথ্যা মুখোশ লাগিয়ে নাগরিকদের অধিকার ও চাহিদাগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন। সাথে ছিলেন রিপ্রেজেন্টেটিভ ইলহাম ওমর ও লাতিফা সাইমন। We are in a fight. We are in a fight for our democracy. We are in a fight for our constitution. We are in a fight for our families. We are in a fight for the kind of future we want in this country. ছিলেন ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ এল গ্রিন। I'm coming for you, Mr. President. This David is coming for you. You don't deserve the office you hold. You can't be entrusted with liberty and justice for all. You can't be entrusted with government of the people, by the people, for the people. হ্যান্ডস অফ বিক্ষোভে একাত্মতা জানিয়ে প্রতিবাদ হয়েছে তার নির্বাচনী শহর বোস্টনেও। এছাড়াও হিউস্টনে প্রতিবাদ জানায় একদল বিক্ষোভকারী। শিকাগোতেও এদিন বড় আকারে প্রতিবাদ সমাবেশ করেছে অধিকার রক্ষাকারী সংগঠনগুলো। 150-র মতো অ্যাক্টিভিস্ট গ্রুপের সাথে এখানে যোগ দেয় শত শত বিক্ষোভকারী। কলোরাডোর ডেনভারের সড়কেও চোখে পড়ে মানুষের ঢল। নানা বয়সের মানুষের সমাগমে বিশাল মিছিল হয় এখানে। বিক্ষোভকারীরা জানান, নিজের ইচ্ছামতো একের পর এক অপরাধ করে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের লোকজন। সেই সাথে করদাতাদের অর্থ বাগিয়ে সেগুলো আবার বৈধতা দেওয়ারও পায়তারা করছে তারা। Get away with breaking the law, and he's got all our taxpayer dollars to defend his illegal actions with. I mean, it's insane. I'm here for democracy and the longevity of democracy. Democracy is not guaranteed. Because Trump is a traitor. ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতির কারণে দেশের অর্থনীতি সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বলে মন্তব্য করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। MSNBC-কে দেওয়া সাক্ষাৎকারে জেফ্রিজ বলেন, ট্রাম্পের অবিবেচক নীতি ধীরে ধীরে দেশকে মন্দার দিকে ঠেলে দিচ্ছে। এই শুল্ক নীতির ফলে দেশের নাগরিকদের জীবনযাত্রার ব্যয় বাড়বে বলেও আশঙ্কা করেন জেফ্রিজ। এদিকে ভোটাধিকার বিষয়ক আইনজীবী মার্ক এলিয়াস অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প দেশের নিরপেক্ষ নির্বাচন পরিচালনার সক্ষমতাকে নড়বড়ে করে দিতে চান।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিবেচক সিদ্ধান্ত এবং নীতি ধীরে ধীরে দেশকে এবং দেশের অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। MSNBC-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন অভিযোগ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে আমেরিকার অর্থনীতি মারাত্মক চাপের মুখে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন জেফ্রিজ। ডেমোক্রেটিক পার্টি ট্রাম্পের এইসব কার্যক্রমের বিরুদ্ধে সারা দেশে জনসচেতনতামূলক কর্মসূচি চালাবেন বলে জানান হাকিম জেফ্রিজ। ভোটাধিকার বিষয়ক আইনজীবী মার্ক এলিয়াস ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্ব প্রমাণ দেওয়া সংক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এমন পদক্ষেপ নির্বাচনী প্রক্রিয়াকে অস্বচ্ছ করে তুলবে বলে আশঙ্কা করেন এলিয়াস। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন হস্তক্ষেপ দীর্ঘমেয়াদে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এলিয়াসের মতে এইসব নীতিমালার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনী ব্যবস্থাকে নিয়ন্ত্রণে এনে ফলাফলকে প্রভাবিত করার চেষ্টা করা, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক নীতির বিরুদ্ধে। বিশ্লেষকরা মনে করছেন এই আদেশগুলো বিশেষ করে সংখ্যালঘু, নিম্ন আয়ের মানুষ এবং তরুণ ভোটারদের ভোটাধিকার কার্যকর করার পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। ট্রাম্প প্রশাসনের গণবিতরণ উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফেডারেল বিচারক জেমস বুসবার্গ এখতিয়ার বহির্ভূত কাজ করছেন বলে মন্তব্য করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ড্যারেল আইসা। অন্যদিকে ফেডারেল বিচারকরা গণবিতরণ নিয়ে আরও বাড়াবাড়ি করার আগেই বিষয়টি সুপ্রিম কোর্টের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন সাবেক ফেডারেল প্রসিকিউটর অ্যান্ড্রু চেরকাস্কি। তবে সুপ্রিম কোর্টে রিপাবলিকান বিচারকদের সংখ্যাগরিষ্ঠতার কথা উল্লেখ করে রাজনীতি বিশ্লেষক ও লেখক এলি মিস্টাল আশঙ্কা প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের অধিকাংশ রায় প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে যাবে। ফেডারেল বিচারক জেমস বুসবার্গ ট্রাম্প প্রশাসনের গণবিতরণের বিপক্ষে যেভাবে অবস্থান নিয়েছেন তাকে এখতিয়ার বহির্ভূত কর্মকাণ্ড বলে মনে করেন ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান কংগ্রেসম্যান ড্যারেল আইসা। গত বৃহস্পতিবার এল সালভাদর থেকে একজন বিতাড়িত অভিবাসীকে মেরিল্যান্ডে ফেরত আনার জন্য বুসবার্গের নির্দেশ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একথা বলেন কংগ্রেসম্যান আইসা। ডিস্ট্রিক্ট কোর্টের বিচারকদের কথা বলার সীমানা বেঁধে দেওয়া উচিত বলেও মত দেন তিনি। স্পষ্ট নির্দেশ দেওয়ার পরেও এল সালভাদরের কারাগার থেকে বিতাড়িত অভিবাসীদের ফেরত না আনলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছেন ফেডারেল বিচারক জেমস বুসবার্গ। এ বিষয়ে সাবেক ফেডারেল প্রসিকিউটর অ্যান্ড্রু চেরকাস্কি ফক্স নিউজকে বলেন, এসবের মাধ্যমে ওই বিচারক কোনো প্রয়োজন ছাড়াই নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের যুদ্ধ লাগিয়ে দিচ্ছেন। এই সাবেক প্রসিকিউটর মনে করেন প্রশাসনের নির্বাহী কাজে নাক গলিয়ে বুসবার্গ নিজেকে প্রেসিডেন্টের পদে বসানোর চেষ্টা করছেন। ফেডারেল বিচারক গণবিতরণের বিষয়ে আরও বাড়াবাড়ি করার আগেই বিষয়টি সুপ্রিম কোর্টের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে মত দেন চেরকাস্কি। প্রেসিডেন্ট ট্রাম্পের সিনিয়র অ্যাডভাইজার কোরি লিওয়ান্ডোস্কি অপরাধী অবৈধ অভিবাসীদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন প্রশাসন তাদের খুঁজে বের করে এল সালভাদরের কারাগারে পাঠাবেই। লিওয়ান্ডোস্কি বলেন, 7 এপ্রিলের মধ্যে যেসব অবৈধ অভিবাসী এলিয়েন রেজিস্ট্রেশন আইনের অধীনে নিজেকে সরকারি তথ্য ভাণ্ডারে নিবন্ধিত না করবে তাদের করুণ পরিণতি বরণ করতে হবে। এদিকে গণবিতরণ সহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ডার জার টম হোমান বলেছেন, এসবে কোনো কিছুই পাল্টাবে না। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোম্যান সীমান্তে অবৈধ অভিবাসীদের ঢল থামানোর পুরো কৃতিত্ব প্রেসিডেন্ট ট্রাম্পকে দেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের নামে দায়ের হওয়া বেশ কিছু মামলা শুনানির জন্য গ্রহণ করায় হতাশা প্রকাশ করেছেন রাজনীতি বিশ্লেষক ও লেখক এলি মিস্টাল। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন সুপ্রিম কোর্টের রিপাবলিকান বিচারকদের সংখ্যাগরিষ্ঠতার কথা। রাতভর নাটকীয়তার পর সেনেটে রিপাবলিকান বাজেট প্রস্তাব পাশ হয়েছে। শুক্রবার দিনগত রাত 2:30টায় 51-48 ভোটে প্রস্তাবটি পাশ হয়। দুজন রিপাবলিকান সেনেটর র্যান্ড পল এবং সুজান কলিন্স প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। প্রস্তাবটি সমঝোতার ভিত্তিতে হওয়ায় ফিলিবাস্টার প্রক্রিয়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। এই প্রস্তাবের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচি বাস্তবায়নের পথ সুগম হলো। সেনেটে পাশ হওয়া বাজেট প্রস্তাব এখন হাউসে যাবে। সেনেটে ভোটাভুটির আগে সেনেট মেজরিটি লিডার জন থুন বলেছেন, চূড়ান্ত বিলের আগে এটা প্রথম ধাপ। এর মধ্য দিয়ে স্থায়ী ভিত্তিতে কর ছাড় দেওয়া হবে। এটা 2017 সালেও তারা করেছিলেন। বিলের মাধ্যমে সীমান্ত, জাতীয় ও জ্বালানি নিরাপত্তার জন্য বিনিয়োগ করা হবে।
সামরিক বাহিনীর সক্ষমতা, জ্বালানি নিরাপত্তা এবং সীমান্ত নিয়ে কথা বলেছেন জন থুন। বিল পাশের আগে ভোটারনামা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। এর আওতায় বিলের উপর যত খুশি তত সংশোধনী আনা যায়। ম্যারাথন ভোটাভুটিতে ডেমোক্র্যাটরা বেশ কিছু সংশোধনী প্রস্তাব করেন। বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ উস্কে দেওয়া ইলন মাস্কের ডোজ এবং মেডিকেডের অর্থ কাটছাটের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রিপাবলিকানদের বাধ্য করেন ডেমোক্র্যাটরা। ভোটাভুটির আগে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক, ডোজ, সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার ও মেডিকেডের বিষয়ে রিপাবলিকানরা তাদের সাথে যোগ দিতে পারেন। সারা রাত মোট 6 বার ভোটাভুটি হয়েছে। সেনেটর মার্ক ওয়ান্ডার প্রস্তাব দেন সামরিক যোগাযোগের জন্য বাণিজ্যিক অ্যাপের ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে হবে, কিন্তু এটা 53-46 ভোটে ব্যর্থ হয়। নিত্যপণ্যের দাম বাড়লে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পরিকল্পনা বাতিল করার প্রস্তাব দেন সেনেটর চাক শুমার। সেটাও রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেট খারিজ করে দেয়। ইউক্রেনে সহায়তা চালু রাখার একটি সংশোধনী আনা হয় বাজেট প্রস্তাবে। রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স, লিসা মার্কাউস্কি সমর্থন দিলেও তা পাশ হয়নি। ডোজের উদ্যোগে সোশ্যাল সিকিউরিটির অর্থ কাটছাটের উদ্যোগ বাতিলের প্রস্তাব আনা হলেও 49-50 ভোটে বাতিল হয়ে যায়। যদিও 3 জন রিপাবলিকান সেনেটর সুজান কলিন্স, লিসা মার্কাউস্কি এবং ড্যান সালিভান এতে সমর্থন দেন। মেডিকেড থেকে $880 বিলিয়ন কাটছাটের পরিকল্পনা বাজেট প্রস্তাব থেকে বাদ দেওয়ার দ্বিতীয় উদ্যোগ মুখ থুবড়ে পড়ে। রিপাবলিকান সেনেটর জশ হাউলি এবং ডেমোক্রেটিক সেনেটর রন ওয়াইডেন এই সংশোধনী আনেন। সবশেষে মেডিকেয়ার ও মেডিকেড রক্ষায় সেনেটর সালিভান সংশোধনী আনার পর বাজেট প্রস্তাব পাশ হয়। এই প্রস্তাব পাশ হলেও বড় বড় প্রশ্নের মীমাংসা এখনো হয়নি। গত ফেব্রুয়ারিতে হাউস রিপাবলিকানদের পাশ হওয়া বিলে আগামী 1 দশকে $4.5 ট্রিলিয়ন কর কর্তন এবং $2 ট্রিলিয়ন সরকারি খরচ সাশ্রয়ী করার কথা বলা হয়েছে। সেনেটে পাশ হওয়া সবশেষ বাজেট প্রস্তাবে রিপাবলিকানরা নিজেদের পরিকল্পনা পাশ করেছেন, কিন্তু কর ও খরচ কমানোর বিষয়টি এড়িয়ে গেছেন। গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সমঝোতার পরিবর্তে রিপাবলিকানরা স্থগিত রেখেছেন, যেমন কর কর্তনের জন্য খরচ কত কমাতে হবে এবং কোন খাত থেকে কমানো হবে ইত্যাদি। নথিতে আছে সেনেটের বাজেট পরিকল্পনায় $1.5 ট্রিলিয়ন কর কর্তনের কথা বলা হয়েছে। হাউসে বাজেট প্রস্তাব পাশ হলে সমঝোতা প্রক্রিয়ার পরবর্তী ধাপ উন্মোচন হবে। এরপর হাউস ও সেনেটের কমিটিগুলো রিপাবলিকানদের ইচ্ছা অনুযায়ী ঋণ সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং কর কর্তনের মতো বিষয়ে আইনের খসড়া তৈরি করতে পারবে। ইউরোপের সঙ্গে শুল্ক শূন্যে নামিয়ে আনার পাশাপাশি মহাদেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার পক্ষে ইলন মাস্ক। শনিবার দ্য লিগ কংগ্রেসে ভার্চুয়ালি অংশ নিয়ে মাস্ক বলেন, নর্থ আমেরিকা এবং ইউরোপের মাঝে বাণিজ্য সম্প্রীতি জোরদার হওয়া উচিত। সেই সাথে দুই মহাদেশের লোকজনের মাঝে যাতায়াত এবং কাজের সুযোগ বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছেন তিনি। এ সময় ডোজের কাজে স্বচ্ছতার দাবি করেন ইলন। এদিকে পুঁজিবাজারে টানা ধসের পরও শনিবার সামাজিক মাধ্যমে নিজের শুল্ক নীতিকে অর্থনৈতিক বিপ্লব বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে মুখ খুললেন তার ভীষণ বিশ্বস্ত এবং পছন্দের মানুষ, বিশ্বসেরা ধনী ইলন মাস্ক। শনিবার ইতালির ডেপুটি প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির সঞ্চালনায় দ্য লিগ কংগ্রেস অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন ইলন, যেখানে ইউরোপের সঙ্গে শুল্কে শূন্যে নামিয়ে আনার পাশাপাশি মহাদেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার পক্ষে কথা বলেন মাস্ক। ইলন আরও বলেন, নর্থ আমেরিকা এবং ইউরোপের মাঝে বাণিজ্য সম্প্রীতি আরও জোরদার হওয়া উচিত। সে সাথে দুই মহাদেশের লোকজনের মাঝে যাতায়াত এবং কাজের সুযোগ বৃদ্ধিতে গুরুত্ব দিয়েছেন তিনি। এ সময় ডোজের কাজের স্বচ্ছতারও দাবি করেন ইলন। জানান, যে কোনো খাতে কাট ছাট হলে সে সম্পর্কে সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দিয়ে জনসাধারণকে তা অবহিত করা হয়। এদিকে পুঁজিবাজারে টানা ধসের পরও শনিবার সামাজিক মাধ্যমে নিজের শুল্ক নীতিকে অর্থনৈতিক বিপ্লব বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। বলেছেন, এই নীতিতে অটল থাকা কঠিন হলেও এর ফলে আমেরিকা আবারও মহান রাষ্ট্রের মর্যাদা পাবে। ইউরোপের দেশগুলোর বিরুদ্ধেও শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট। এভাবে প্রকাশ্যে ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্ক আরোপের বিপক্ষে কথা বলে মূলত তার নীতির বিরোধিতাই করলেন বিশ্বসেরা ধনকুবের। এতে করে দুজনের মাঝে চমৎকার সম্পর্কে ফাটল নিয়ে কিছুটা গুঞ্জন শুরু হয়েছে।
এদিকে পলিটিকো সূত্রের বরাতে খবর দিয়েছে একেবারে কাছের লোকজনকে ট্রাম্প নাকি বলেছেন প্রশাসন থেকে খুব দ্রুত নিজের ব্যবসায় ফিরে যাবেন ইলন মাস্ক। বিশ্বব্যাপী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা সার্বজনীন 10% শুল্ক আদায় শুরু হয়েছে। শনিবার থেকে সমুদ্র বন্দর, এয়ারপোর্ট ও কাস্টমসের ওয়্যারহাউস থেকে পণ্য নিতে অতিরিক্ত এই শুল্ক দিচ্ছেন আমদানিকারকেরা। এই শুল্ক নীতিকে অর্থনৈতিক বিপ্লব বলে দাবি করে ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন প্রেসিডেন্ট। তবে ইউরোপের সাথে শুল্কমুক্ত বাণিজ্য দেখতে চান বলে জানিয়েছেন ইলন মাস্ক। বিশ্ব বাণিজ্যের নিয়ম ভেঙে শনিবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতি। প্রথম ধাপে অস্ট্রেলিয়া, ব্রিটেন, কলম্বিয়া, আর্জেন্টিনা, ইজিপ্ট ও সৌদি আরব সহ অনেকগুলো দেশের ওপর বসেছে 10% সার্বজনীন শুল্ক। রাত 12:01 থেকে এসব দেশ থেকে আমদানিকৃত পণ্যের জন্য অতিরিক্ত শুল্ক গ্রহণ করছেন কাস্টমসের কর্মকর্তারা। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের বুলেটিনে জানানো হয়, শনিবার মধ্যরাতে জলপথে পণ্যবাহী জাহাজের জন্য কোনো অতিরিক্ত সময় দেওয়া হয়নি। তবে আমেরিকায় ট্রানজিটে আনার জন্য যেসব পণ্য ইতিমধ্যে জাহাজ বা বিমানে লোড করা হয়েছে সেগুলোর জন্য 51 দিনের অতিরিক্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। 10% শুল্ক এড়াতে এই পণ্যগুলোকে বন্দরে পৌঁছাতে হবে 27 মে রাত 12:01 মধ্যে। এছাড়া আগামী বুধবার থেকে 57টি দেশের ওপর আরোপিত বাড়তি শুল্ক আদায় চালুর কথা রয়েছে। একই সাথে চায়না ও ইউরোপিয়ান ইউনিয়ন সহ সেসব দেশের আরোপিত পাল্টা শুল্ক ওই দিন থেকেই কার্যকর হবে। ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে করা অবস্থান নিয়ে শনিবার চায়না সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি প্রচার করেছে সিসিটিভি। সম্প্রতি বিভিন্ন অজুহাতে চায়না সহ তার সমস্ত বাণিজ্যিক অংশীদারদের ওপর নির্বিচারে শুল্ক আরোপের ঘোষণা করেছে আমেরিকা, যা এই সমস্ত দেশের বৈধ অধিকার ও স্বার্থকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নীতি লঙ্ঘন করে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে ক্ষুণ্ণ করেছে, যা বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করেছে মারাত্মকভাবে। চায়না সরকার তীব্র নিন্দার সাথে দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে। এমএসএনবিসির সাক্ষাৎকারে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের নিন্দা জানান হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজও। ট্রাম্পের এমন নজিরবিহীন শুল্ক আরোপের জেরে বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। গত 3 দিনে শেয়ার বাজারেও বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। তবে নিন্দুকদের এসব সমালোচনাকে ছাপিয়ে তার সিদ্ধান্তকেই অর্থনৈতিক বিপ্লব বলে দাবি করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, $5 ট্রিলিয়ন বিনিয়োগ হয়েছে এবং এটি ক্রমশ বাড়ছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দ্বিমত জানিয়ে ভবিষ্যতে আমেরিকা ইউরোপের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য দেখতে চান বলে জানিয়েছেন শীর্ষ ধনকুবের ও ডোজ প্রধান ইলন মাস্ক। I hope that the United States and Europe can establish a very close partnership. We obviously are, there's an alliance already, but I'm hopeful that there can be a very close relationship with America and Europe. শনিবার ইতালির ফ্লোরেন্সে ডানপন্থী লীগ পার্টির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মার্কস বলেন, ইউরোপ আমেরিকা উভয়েরই আদর্শগতভাবে একটি শূন্য শুল্ক পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়া উচিত এবং কার্যকরভাবে একটি মুক্ত বাণিজ্যিক অঞ্চল তৈরি করা উচিত। I hope it is agreed that both Europe and the United States should move, ideally in my view, to a zero tariff situation, effectively creating a free trade zone between Europe and North America. So that has certainly been my advice to the president. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ কোনো বন্ধুর কাজ হতে পারে না বলে মনে করে আমেরিকার মিত্ররা। তারা বলছে, বাণিজ্য অংশীদারদের সঙ্গে ওয়াশিংটনের এমন আচরণের কোনো যৌক্তিকতা নেই, বরং এর ফলে বিশ্বে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। শনিবার ইউরোপের কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এভাবেই ট্রাম্পের শুল্ক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আমেরিকা ও ইউরোপের বাণিজ্য যুদ্ধকে পাগলামি বলে মনে করছেন। ব্রিটেনের অধিকাংশ পত্রিকা বিশ্ব বাণিজ্য যুদ্ধের আশঙ্কা জানিয়ে রিপোর্ট ছেপেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লিবারেশন ডে ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে এতটাই হইচই পড়ে গেছে যে বিশ্ব বাণিজ্য যুদ্ধের আশঙ্কা করছে খ্যাতনামা ব্রিটেনের পত্রিকাগুলো। শনিবার ব্যানার হেডলাইন করে বলা হয়েছে, চায়নার পাল্টা শুল্ক আরোপের মধ্য দিয়ে একটি বাণিজ্য যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পুরো পৃথিবী। বিশেষ করে এদিন আমেরিকার ঘনিষ্ঠ মিত্রদের কেউ কেউ রাগঢাক না রেখেই ট্রাম্প প্রশাসনের করা সমালোচনা করেছে, বলেছে শুল্ক আরোপ কোনো বন্ধুর কাজ হতে পারে না।
বাণিজ্য অংশীদারদের সঙ্গে ওয়াশিংটনের এমন আচরণের কোনো যৌক্তিকতা নেই, বরং এর ফলে গোটা বিশ্বে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, বিশৃঙ্খলা থেকে উত্তরণের কোনো পথ দেখা যাচ্ছে না। আয়ারল্যান্ডের প্রতিনিধি হতাশা প্রকাশ করলেও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ চাচাছোলা ভাষায় তথাকথিত মিত্রতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েবার আমেরিকা ইউরোপের বাণিজ্য যুদ্ধকে রীতিমতো পাগলামি বলে মনে করছেন। অর্থনীতিবিদরাও বলছেন, বাণিজ্য ঘাটতির পরও আন্তর্জাতিক মুক্তবাজার অর্থনীতি থেকে যথেষ্ট মুনাফা অর্জন করেই আসছিল আমেরিকা। তারপরও ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগের কোনো মানে দেখেন না তারা। বলছেন, প্রেসিডেন্ট কেন বাণিজ্যে সমতা ফেরাতে চাইছেন এবং তাতে খুব যে একটা লাভ হবে সেটি কিন্তু দৃশ্যমান নয়। যেমন উৎপাদনমুখী খাতে কর্মসংস্থান তৈরিতে ট্রাম্পের উদ্যোগ তেমন কোনো কাজে আসবে না বলেই মনে করছেন জো বাইডেন প্রশাসনের কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইজার্স মেম্বার হিদার বুশি। অবশ্য টেক্সাসের রিপাবলিকান সেনেটর জন কর্নিন ধৈর্য ধরার কথা বলছেন। ট্রাম্পের মতো তিনিও মনে করেন বিভিন্ন দেশের সঙ্গে এর ফলে বাণিজ্য নিয়ে দর কষাকষির সুযোগ তৈরি হয়েছে। কোনো অর্থনৈতিক বিশ্লেষক বলছেন, পাল্টা পদক্ষেপ নেওয়ার আগে মিত্ররা শেষ চেষ্টা করে দেখবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো সমঝোতায় আসা যায় কিনা, এবং ব্যর্থ হলেই পাল্টাপাল্টি শুল্কারোপের পথে হাঁটবে ইউরোপ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, শক্তিশালী ঝড়ে দেশের সাউথ এবং মিডল ওয়েস্টের 46 মিলিয়ন মানুষ ঝুঁকিতে পড়েছেন। এরই মধ্যে রবিবার পর্যন্ত অন্তত 16 জনের মৃত্যুর খবর দিয়েছে এনবিসি নিউজ। এছাড়া ভারী বৃষ্টিপাতে সাউথ থেকে মিড ওয়েস্ট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন মাত্রায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। শক্তিশালী ঝড়ের কারণে দেশের সাউথ এবং মিড ওয়েস্ট অঞ্চল জুড়ে অন্তত 16 জনের মৃত্যুর খবর জানিয়েছে এনবিসি নিউজ। ঝড়ের প্রভাবে ভারী বর্ষণে সাউথ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়ার খবর জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় কেন্টাকির ফ্রাঙ্কফুর্টে পানিবন্দী অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছেন কয়েক হাজার বাসিন্দা। জলাবদ্ধতার কারণে অন্তত 50টি রাস্তা বন্ধ করে দেওয়ার খবর নিশ্চিত করেছে আরকানসার আবহাওয়া অফিস। ঝড়ের কারণে আরকানসার লিটল রক এলাকায় ভারী বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার কারণে অসংখ্য গাছ উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় স্থানীয়ভাবে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া স্টেটের বিভিন্ন এলাকায় গাড়ির উপর গাছ উপড়ে পড়ায় চলাফেরায় সাবধানতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, গত কয়েক বছরে এমন খারাপ আবহাওয়ার মুখে পড়েননি। এদিকে ঝড়ের প্রভাবে টেনেসির মেমফিস এলাকায় ঘন্টায় 2 থেকে 3 ইঞ্চি ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া নদীর পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করায় বিশেষ সতর্কতার কথা জানিয়েছেন কেন্টাকির লুইভিল শহরের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, মিডওয়েস্ট এবং সাউথ অঞ্চলের দিকে ধেয়ে যাওয়া শক্তিশালী ঝড়ের কারণে বিরূপ আবহাওয়ার কবলে পড়েছেন দেশের 46 মিলিয়ন মানুষ। এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে পুরো এলাকা জুড়ে বন্যার সতর্কতা জারির খবর নিশ্চিত করেছে এনবিসি নিউজ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।